আজকে দেখব রাজস্থানের জয়সালমীরের মরুভূমির বুকে এক শান্ত ঐতিহাসিক জলাধার। ওয়েলকাম টু গাডিসার লেক। আমরা বারাবাগ ঘোরার পর ঝটপট বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গাডিসার লেকের উদ্দেশ্যে। এই দুপুর 12টা সাড়ে 12টা নাগাদ রওনা করেছিলাম। 15-20 মিনিট মতো লাগলো গাড়ি করে বারাবাগ থেকে গাডিসার লেক পৌঁছতে। লেক দেখার জন্য কোনো টিকিট কাটতে লাগে না, কিন্তু বোটিং করলে তার টিকিট কাটতে হবে। লেক অবধি যাওয়ার রাস্তাটা বিশাল একটা মার্কেট প্লেস। রাজস্থানের ট্র্যাডিশনাল যে কোনো জিনিস পাওয়া যায়, মানে একটা আনন্দের হাট। খাওয়া দাওয়া, রাজস্থানি পুতুল, গয়নাগাটি, ব্যাগ, ঘাগরা, কি না পাওয়া যায়। এইসব দেখে কি মাথা ঠিক রাখা সম্ভব? তাই ভাবলাম আগে লেকটা দেখে আসি, তারপর ফেরার সময় এখানে উকিঝুঁকি মারব। এদিকে আবার স্যান্ড আর্টের স্টল। কি সুন্দর বিভিন্ন কালারের বালি দিয়ে ওনারা বটলের মধ্যে ঝটপট ছবি এঁকে ফেলছেন, তারপর সেই বটলগুলো বিক্রি করছেন। অনেকে আবার কি লেখা তারা চান সেটা কাগজে লিখে দিচ্ছেন, আর ওনারা সেই মতন বানাচ্ছেন। কি সুন্দর যে লাগলো, নিজের চোখের সামনে বানাতে দেখলাম। যাতে কোনো রকম গ্যাপ না থাকে তার জন্য অনেক রকম ব্যবস্থা নেন। একটা খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন সবে রাজস্থানে। এরপর আসবো কলকাতা, তারপর আসবো ইউএসএ। কি জানি কাঁচের শিশিটা বাঁচিয়ে রাখতে পারবো কিনা সেই ভয় আর নিলাম না। মানে আনন্দ মেলা। এইটা একটা দারুণ মজার জিনিস দেখলাম। এটা একটা ভিডিও মেকার। ওই গোল মতো স্টেজটায় উঠে দাঁড়াতে হয়, আর যেটা ঘুরছে সেখানে মোবাইলটা থাকে। একটা 360 ভিডিও রেকর্ড করে দেয়। এরপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তিলনকি পোল। এটা স্যান্ডস্টোন দিয়ে তৈরি, এখানকার একটা বিশেষ আকর্ষণ। শোনা যায় রাজনর্তকী তিলন এই গেটটাকে নির্মাণ করেছিলেন, আর রাজা যাতে ভেঙে না দেন এর ওপরে একটি মন্দির স্থাপন করেছিলেন। বোটিং করতে গেলে এর বাইরেই একটা টিকিট কাউন্টার আছে, আর এই তার কস্ট। বোটিংয়ের বেস্ট টাইম হচ্ছে সানসেট টাইম। আমরা আর বোটিং করিনি, আমরা এই গেটের পাশেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম লেকটাকে দেখতে। উঠেই শুনলাম একজনের মনোমুগ্ধকর গান। আমরা ওনার পারমিশন নিয়ে ওনার গানটাকে একটু রেকর্ড করলাম, আর আমাদের সাধ্যমতো ওনাকে একটু কন্ট্রিবিউট করলাম। এরকম একটা গান শুনতে শুনতে লেক দেখার আমেজটাই দ্বিগুণ হয়ে গেল। এই গাডিসার লেকটি 1200 শতাব্দীতে প্রথম নির্মাণ করেন জয়সালমীর শহরের প্রতিষ্ঠাতা রাওয়াল জয়সাল। ওনার মূল উদ্দেশ্য ছিল মরুভূমিতে বৃষ্টির জল ধরে রাখা আর শহরের জল সরবরাহ নিশ্চিত করা। পরবর্তীতে 1400 শতাব্দীতে মহারাওয়াল গাদসি সিং এই হ্রদটি পুনরায় সংস্কার ও সম্প্রসারণ করেন, আর ওনার নাম অনুসারেই লেকটির নাম হয় গাদিসার লেক। এই লেকের চারপাশে ছড়িয়ে আছে রাজস্থানী শিল্পের ছোঁয়া, ঘাট, ছাত্রী, মন্দির, আরও কত কি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সোনার কেল্লা। আর এই সব তৈরি হয়েছে জয়সালমীরের ফেমাস গোল্ডেন স্যান্ডস্টোন দিয়ে। সানসেট দেখতে দেখতে বোট রাইড করা এখানকার একটা খুব পপুলার অ্যাট্রাকশন। সানসেটের সময় সূর্যের ঢলন্ত আলোয় চারদিকটা আর স্ট্রাকচারগুলো সব গোলাপি হয়ে যায়। আর শীতকালে এখানে অনেক পাখি মাইগ্রেট করে। সন্ধেবেলায় লেকের মধ্যে সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমাদের এবারে আর সেটা প্ল্যানে ছিল না। এই লেকের মধ্যেই একটা সাইডে আবার রয়েছে প্রচুর মাছ, তাদের আবার পাউরুটির টুকরো খেতে দেওয়া হচ্ছে। এই লেকটা কেবল জলাধার নয়, এটা ছিল রাজপরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল কেন্দ্র। এখনও এই লেকের ধারে লোকসঙ্গীত, পুজো, তারপর পরম্পরাগত অনুষ্ঠানগুলো করা হয়। লেক ঘোরা হয়ে গেলে আমরা ঠিক চলে এসেছি একটু উকিঝুঁকি মারতে। কি যে সুন্দর সুন্দর সব গয়না, যা দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই। দামও ছিল বেশ রিজনেবল, তার উপর একটু বেশি কিনলে আবার ডিসকাউন্টও করে দিচ্ছে। নিবি এগুলো থেকে? তাহলে কোনগুলো নিবি? তাহলে আমাকে দেখাচ্ছিস কেন? আমি তো তোর জন্যও নেব।
মা মিরারগুলো কিন্তু ভালো। আসলে আমার না বড় বড় দোকান থেকে সবসময় কেনাকাটা করা পোষায় না। ট্যুরিস্ট স্পটে এসে রাস্তার ধারের দোকান থেকে যদি না কিনি তাহলে আমার বেড়ানোই কমপ্লিট হয় না। নন্দনাও দেখি অমন হয়েছে। আমরা মা মেয়ে চুটিয়ে কেনাকাটা করলাম। কেনাকাটার পর এখন ফালুদা খাবো। কেমন খেতে হবে বুঝতে না পেরে প্রথমে 2টো অর্ডার করা হয়েছে। ওইটা তো ফালুদা। ফালুদা, হ্যাঁ। খাও খাও খাও। एक और बना दो भैया। ভালো খেতে। প্রথমে আমরা কেমন খেতে হবে একটুখানি ছিলাম বলে 2টো অর্ডার হয়েছে, এখন আরেকটা অর্ডার হয়েছে। ভালো খেতে। জয়সালমীর শহরটা, শহরের মধ্যে গাড়ি যাচ্ছে আর এরকম মধ্যে মধ্যে একটা গম্বুজের মতন ছাত্রী, বেশ একটা রাজপুত রাজপুত ব্যাপার আছে। লেক দেখার পর আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় দুপুর 2:30 হয়ে গেছে। এদিকে খুব খিদেও পেয়েছে, তো গতকাল ডেজার্ট ক্যাম্পে যাওয়ার আগে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানেই আবার ফিরে আসলাম। খুব ভালো খাবার ছিল। আমরা আজকে জয়সালমীর ঘুরতে ঘুরতে ব্রেক নিয়ে লাঞ্চ খাচ্ছি। কালকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম আবার ফিরে এসেছি, এত ভালো রান্না লেগেছে। খেয়ে উঠে আমরা যাব আমাদের ড্রিম ডেস্টিনেশন সোনার কেল্লায় রাত্রি যাপন করতে। নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে সোনার কেল্লায় থাকতে আমাদের কেমন লাগলো। ঝাল ঝাল আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।